আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনার শিরোনাম ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই সম্পর্কে এক দুটো আলোচনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেটা মূলত জানতেছিলাম যে এটা আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা ছিল যে কোরআন তো ইবাদতের বই, এখান থেকে আমরা ইবাদত শিখব। এখানে জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হয়েছে, তাহলে কেন জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হলো? ইবাদত শিক্ষার বইয়ে জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হয়েছে। জিবরাইলের গুণ বর্ণনা শুনে আমরা কি করব? লাভটা কি? এখানে ইবাদতের সাথে কি সম্পর্ক? তো বলা হয়েছিল ওনার গুণ বর্ণনার সাথে ঈমান বিল কিতাবের সম্পর্ক রয়েছে। এর উপরে প্রশ্ন হয়েছিল জিবরাইল আলাইহিস সালাম গুণ বর্ণনার সাথে আমাদের ঈমান বিল কিতাবের যে সম্পর্ক রয়েছে, তাহলে সেই সম্পর্কগুলো কি? তাহলে সবার আগে এই জিনিসটা বুঝে নিতে হবে, জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হয়েছে। যদি এভাবে বলা হতো আবাদতের কোনো স্বার্থে গুণ বর্ণনা করা হয়েছে, তাহলে একরকম হতো। নফল আবাদতের স্বার্থে গুণ বর্ণনা করা হয়েছে, এরকম যদি বলা হতো তা একরকম কথা ছিল। কিন্তু বলা হচ্ছে ঈমান বিল কিতাবের সম্পর্ক রয়েছে, তাহলে ওনার গুণ বর্ণনার সাথে যদি ঈমান বিল কিতাবের সম্পর্ক রাখে, তাহলে জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনাটা আমাদের জানা শোনা কতটা জরুরি? তাহলে ফরজ। ওনার গুণ বর্ণনা করা হয়েছে যেগুলি, সেগুলি জানা আমাদের জন্য খরচ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি সম্পর্ক রয়েছে এখন সে সম্পর্কে উত্তর আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ। কোরআনে তার গুণ বর্ণনার মধ্যে আমাদের ঈমান বিল কিতাবের সম্পর্ক রয়েছে, অর্থাৎ আমরা তার বর্ণিত গুণগুলি যত জানতে পারব তত বেশি কোরআনের প্রতি আমাদের ঈমান মজবুত হবে। সামনে কোরআনে তার গুণগুলি বর্ণনা করা হচ্ছে, তা শুনে কোরআনের প্রতি আমাদের ঈমান বাড়তেছে কি না এবং নিজের বিশ্বাস শিক্ষিত হচ্ছে কি না তাও খেয়াল করে দেখব ইনশাআল্লাহ। যে আসলে ঈমান বিল কিতাবের সম্পর্ক রয়েছে, ওগুলোর দ্বারা তো আমাদের ঈমান বাড়বে আল্লাহর কিতাবের প্রতি। তো বাড়বে খালি শুনে চলে তা না, ওটা শুনে বাড়তেছে কি না সেটাও একটু খেয়াল করে দেখব। আল্লাহ তাআলা সূরা তাকবীরের 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করতেছেন। সূরা তাকবীরের 20 এবং 21 নম্বর আয়াত হলো, আল্লাহ তাআলা বলেন, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিনিন মুতাইন সাম্মা আমিন। বাস, এই যে দুটো আয়াতে জিবরাইল আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হলো। এখানে জি কুওয়া এর অর্থ হলো শক্তিশালী। কুওয়াত মানে তো শক্তি, আর জি কুওয়া অর্থ হলো শক্তিশালী। শক্তিশালী বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে, জিবরাইল আলাইহিস সালামের শক্তিকে বোঝানো হচ্ছে। যাকে আল্লাহ তাআলা শক্তিশালী বলে ঘোষণা দিয়েছেন, তিনি কেমন শক্তিশালী হতে পারে এটাকে খেয়াল করি তো। আল্লাহর সামনে আল্লাহ কারো শক্তি স্বীকার করবে এরকম শক্তিশালী কেউ আছে? আল্লাহর কাছে তো আল্লাহর সামনে এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহর সামনে শক্তিশালী, প্রশ্নই ওঠে না। সে জায়গায় যদি আল্লাহ তাআলা কোনো একটা বস্তুর ব্যাপারে যদি বলে যে সে হলো শক্তিশালী, তাহলে তার শক্তির মাত্রাটা কেমন হবে? আল্লাহু আকবার। তিনি কেমন শক্তিশালী হতে পারে? শয়তানের মতো হাজারো লক্ষ কোটি শয়তান একত্রিত হলেও তেনার সাথে পারবে না। বিশ্বের এমন কেউ নাই। ইসরাফিল আলাইহিস সালাম তিনি নাকি ফু দিয়ে কি করবেন? সারা বিশ্বকে ধ্বংস করবেন। মিকাইল আলাইহিস সালামের কত শক্তি, এই ইসরাফিল আলাইহিস সালামের কেমন শক্তি যে ফু দিয়ে কি করবে? সারা বিশ্ব ধ্বংস করে দেবে, একবারে চূর্ণ বিচূর্ণ করে দেবে ফু দিয়ে আবার সে। আচ্ছা, ফেরেশতাদের মধ্যে থেকে যিনি সবচেয়ে বেশি শক্তিশালী তিনি হলেন আবার জিবরাইল আলাইহিস সালাম। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের চেয়েও শক্তিশালী হলে আবার জিবরাইল আলাইহিস সালাম। হায় সুবহানাল্লাহ, ইসরাফিল আলাইহিস সালামের ইসরাইল আরো বেশি শক্তিশালী। আমাদের শক্তি আছে কিনা এটা এই সম্পর্কে তো ধারণা নাই। বোমা যখন বিস্ফোরণ হয় ওটা কি দিয়ে ধ্বংস হয়? মূলত ওখানে দুই ধরনের শক্তি থাকে।
একটা হলো ওর স্পিরিট আর একটা হলো আওয়াজ। তো দুটার দ্বারাই একটা জিনিস ধ্বংস হয়। তো স্পিরিটের চেয়ে আওয়াজ দ্বারা বেশি ধ্বংস হয়, আওয়াজের ধাক্কায়। যে প্রকম্পন আমরা কোনোদিন কল্পনাও করিনি, হ্যাঁ কোনোদিন কল্পনা করিনি এরকম ধরনের প্রকম্পন হবে। সেই কম্পনের ফলেই ভাঙ্গে চুরে শেষ হয়ে যাবে। 9-10 মানে ওই এলাকাতে আর কিছু নাই। 7 থেকে 8 হলেই তো দৃশ্যত হয়ে যাবে। অবশ্যই বললাম তো, কল্পনাও আমরা এতদিন করতে পারিনি। যখন হবে, যখন আমরা দেখব, তখন বুঝতে পারবো যে কি হচ্ছে। এলা তাবলিগ সম্পর্কে যখন আলোচনা আসবে আরও বিস্তারিত জানতে পারবেন। তাবলিগ সম্পর্কে আলোচনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। পীর মুরিদি সম্পর্কে আসবে, তাবলিগ সম্পর্কে আসবে, আলেম ওলামাদের সম্পর্কে আসবে আলাদাভাবে, অন্য কাউকে বলা হবে না। আলেম ওলামাদেরকে বিষয়গুলো আলেম ওলামাদের সঙ্গে জিজ্ঞাসা করি, ওটা তো দূরে থাকলো। এতদিন ওরা বলতো, আর ছোটোর থেকে আমি এটাও ভাবতাম হিন্দু আলোচনা কোনো দিন মিস করে না। মসজিদে বসে কিন্তু সবার সাথে ভেড়ে না, ওই কোনার যায় বসে থাকে। মুসলমানের অনুভূতি নেই। জিবরিল আলাইহিস সালামের কত শক্তি আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, জিবরিল আলাইহিস সালামের যদি এত শক্তি হয়, তো শয়তান পারবে? জিবরিল আলাইহিস সালামের সাথে যদি মারামারি লাগে, যুদ্ধ লাগে, পারবে? এরকম হাজারো কোটি শয়তান আসলো তো তার সাথে। ইসরাফিল আলাইহিস সালামের চেয়েও অনেক বেশি শক্তি ওনার, তো কীভাবে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? জিবরিল আলাইহিস সালাম, প্রত্যক্ষ শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক যেমন তেমন শক্তিশালী নয়, তিনি হলেন পূর্ণমাত্রার শক্তিশালী। তিনি পূর্ণমাত্রার শক্তিশালী, তার শক্তির মধ্যে কোনো দুর্বলতা ত্রুটি নাই। তেনার শক্তির মধ্যে দুর্বলতা আছে না পূর্ণমাত্রার শক্তি? এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাজমের 5 এবং 6 নম্বর আয়াতে বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাহ। আয়াতের সরল হলো, তাকে শিক্ষা দান করে শক্তিশালী এবং পূর্ণমাত্রার শক্তিশালী এক ফেরেশতা। অর্থাৎ তাকে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দান করে এক ফেরেশতা। কেমন? তিনি শক্তিশালী এবং পূর্ণমাত্রার শক্তিশালী ফেরেশতা। তাহলে জিবরিল আলাইহিস সালামের কিন্তু গুণ বর্ণনা করা হচ্ছে কোরআনের মধ্যে। আমাদের ঈমান বিল কিতাবের নাকি সম্পর্ক এর সাথে কিভাবে আমরা দেখব? কেবল গুণগুলো আগে জানাতে হবে। আয়াতে 2টি গুণ বর্ণিত হলো। সূরা নাজমের যে আয়াত 2টি, এই 2টি আয়াতে 2টি গুণ বর্ণিত হলো। 2টি তার শক্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। 2টি তেনার শক্তি বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, মানে ডবল শক্তি বোঝানো হচ্ছে। শুধু শক্তি নয়, যেটাকে মুবালাগা বলা হয়, মানে অতিশয্য শক্তি। এই শয়তান আকাশ থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলার বাণী বা আয়াত শুনে নেওয়ার জন্য যে জিবরিল আলাইহিস সালামের পিছু লাগে, এতে তার শুনে নেওয়া কতটা সম্ভব হবে যদি জিবরিল আলাইহিস সালাম এত শক্তিশালী হয়? শয়তান তো আয়াত শুনে নেওয়ার চেষ্টা করছে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে, চেষ্টা করছে, ঠিক আছে, ও চেষ্টা করতেই থাকুক। কিন্তু কথা হলো, যতই চেষ্টা করুক ছিনে নিতে পারবে? যেহেতু জিবরিল আলাইহিস সালামের শক্তি হাজারো কোটি শয়তানের চেয়েও। আয়াত ছিনে নেওয়ার জন্য যে জিবরিল আলাইহিস সালামের সে পিছু লাগে, তাতে তার ছিনে নেওয়া একেবারেই অসম্ভব। শয়তান জিবরিল আলাইহিস সালামের পিছু লাগে, তাতে মানুষের যেন এই সন্দেহ না হয়। শয়তান জিবরিল আলাইহিস সালামের পিছু লাগে, আয়াত ছিনে নেওয়ার চেষ্টা করে, এতে করে মানুষের একটু সন্দেহ হবে যে আয়াতটা ছিনে নিল কিনা। এই সন্দেহ না হয় যে মনে হয় শয়তান হয়তো কোনো আয়াত ছিনে নিয়েছে। তাই মানুষের এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে জিবরিল আলাইহিস সালামের এরকম শক্তির বিবরণ দিলেন, শক্তির বর্ণনা দিয়ে তার শক্তি সম্পর্কে মানুষকে জানিয়ে দিলেন। বুঝতে পারলাম তো? আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের শক্তির বর্ণনা কেন দিলেন? যেহেতু শয়তান জিবরিল আলাইহিস সালামের পিছু লাগে, তো যতবার আসে ততবারই পিছু লাগে, তো মানুষের সন্দেহ জাগা স্বাভাবিক। না পারলে কিছু আয়াত হয়তো বা
নিচেই নিতেই পারে, এটা সন্দেহ, নিচে না নেই কে বলবে, এখন একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। বেশি শক্তিশালী হলো, শক্তি বেশি, অতএব তোমাদের জন্য এই সন্দেহ না থাকে যে সে কিছু মাত্র সামান্য কিছু ছিনিয়ে নিতে পারছে, এটা অসম্ভব। তাহলে জিবরাইল আলাইহিস সালামের শক্তির বর্ণনা আমাদেরকে কেন শোনালেন? বুঝতে পারলাম তো, অন্য ফেরেশতার শোনাই, জিবরাইল আলাইহিস সালামের শক্তির বর্ণনা শোনালেন, যিনি কোরআনের আয়াতের বাহক ছিলেন। ভেজাল না, ওই জন্য খেয়াল করতে বললাম যে এগুলা শুনে ইমান বাড়ছে কিনা কিতাবের ওপরে খেয়াল করে দেখবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো অন্য সাধারণ একটা ফেরেশতাকে নিযুক্ত করতে পারতো, করেনি কেন? শয়তান লাগে যে, এগুলি কল্পনার বাইরে। ইনশাআল্লাহ দেখবো কোরআনে কোনো ভুল আছে কিনা, আমরা এটা খুঁজেই দেখবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কোরআনের পরিচয় কি আছে জানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। কোরআন যে কত মহান আমরা জানবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর গেল, আবারও প্রশ্ন। ধরে না যে এলা বাতিলের পক্ষ থেকে প্রশ্ন আসতেছে যে শয়তান লাগছিল, সিনে তো নিতেও পারে। তো একটা একটা করে প্রশ্ন আসতেছে বাতিলের পক্ষ থেকে, আমরা উত্তর দেওয়া, কোরআন উত্তর দিচ্ছে। প্রশ্ন হলো, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তিনি শক্তিশালী ঠিক আছে, ফলে তেনার কাছ থেকে শয়তান ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু তেনার সাথে খাতির লাগিয়ে আতাত করে আপোষে তেনার কাছ থেকে কিছু আয়াত সরে নিয়েছে। এবার এত শক্তি থেকে লাভ হলো কি? এবার তেনার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিতে পারেনি, যেহেতু এত শক্তি, সেটা বুঝতে পারলাম। কিন্তু কথা হলো যে শয়তান জিবরাইল আলাইহিস সালামের সাথে জোর করেনি, হ্যাঁ, তার সাথে খাতির লাগাছে। জিবরাইল আলাইহিস সালামের সাথে শয়তান খাতির লাগাছে, লাগে আতাত করে আপোষে তার কাছে কিছু নিয়ে নিয়েছে, এরকমও তো হতে পারে। তাহলে দ্বিতীয় নম্বর একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। মানুষের যেন এমন সন্দেহ উদয় না হয়, তাই তিনি জিবরাইল আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটি গুণ কোরআনে লিখে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হলো, আল্লাহ তাআলা বলেন যে ইনদা যিল আরশি মাকিন, তার মানে জি কুয়া, একটা গুণ বর্ণনা করলেন আল্লাহ তাআলা। কেন জি কুয়া নামে গুণ বর্ণনা করলেন সেটা জানতে পারলাম। এবার জি কুয়াতিন ইনদা যিল আরশি মাকিন, এটা দ্বিতীয় নম্বর একটা গুণ। এই গুণটা আল্লাহ তাআলা কেন বর্ণনা করলেন? সূরা তাকবীরের ওই আয়াতেরই ব্যাখ্যা করা হচ্ছে এখন। তো জি কুয়া মানে কি? তিনি আরশের অধিপতির কাছে সম্মানিত। তাহলে আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম একজন সম্মানিত ফেরেশতা, সর্বোচ্চ সম্মানিত ফেরেশতা, ফেরেশতাগণের মধ্যে থাকে। তো আমরা কি সন্দেহ করেছি ওনার ব্যাপারে? যে খাতির লাগাছে, শয়তান লাগে কিছু আয়াত নিয়ে নিয়েছে। তো তিনি তো আরশের অধিপতির কাছে সম্মানিত একজন ফেরেশতা, অর্থাৎ তিনি শুধু সম্মানিতই নয়, বরং তিনি আরশের অধিপতির কাছে সম্মানিত। তিনি খাতিরের উপরে শয়তানকে আয়াত দেওয়া তো দূরে থাকলো, তিনি শয়তানের মতো অভিশপ্ত একটা চিকার সাথে খাতির করে তার সেই মহান মর্যাদা নষ্ট করা কল্পনাপ্রসূতই নয়। জিবরাইল আলাইহিস সালাম যদি শয়তানের সাথে খাতির লাগাতো, তাহলে জিবরাইল আলাইহিস সালামের সম্মান থাকতো? জিবরাইল আলাইহিস সালামের মতো একজন ফেরেশতা শয়তানের বন্ধু, নাউজুবিল্লাহ, সম্মান তলানিতে। সে আবার তিনি আবার সম্মানিতই শুধু নয়, আল্লাহ তাআলার কাছে সম্মানিত, অর্থাৎ আল্লাহ তাআলা তেনাকে নিজের কাছে সম্মানিত হিসেবে স্বীকার করে নিয়েছেন। তাহলে অতএব তেনার সাথে খাতির লাগিয়ে শয়তান এক বিন্দুও গ্রহণ করা অসম্ভব। তাহলে জোর খাটাইও পারেনি, খাতির লাগেও পারেনি। এই গুণটা আল্লাহ তাআলা কেন শোনালেন? তোমাদের মনের মধ্যে যেন এই সন্দেহ না থাকে, জিবরাইলের মতো একজন ফেরেশতা, সর্বোচ্চ সম্মানিত ফেরেশতা, শয়তানের সাথে খাতির লাগাবে, এটা তোমরা যেন আনসাইন্টিফিক মনে করো, এটা প্রশ্নই ওঠে না। খাতিরও লাগাতে পারেনি, এই সূত্রে সে আয়াতও নিতে পারেনি। গেল দ্বিতীয় নম্বর প্রশ্নোত্তর। তাহলে এগুলিতে আমাদের আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস বাড়তেছে তো নাকি, জিবরাইল আলাইহিস সালামের গুণ শুনে? তৃতীয় নম্বর প্রশ্ন,
হয়তো সন্দেহ জাগবে যে জিবরাইল আলাইহিস সালামের অনেক শক্তি আছে এবং আল্লাহ তাআলার কাছে তার অনেক সম্মানও আছে, ঠিক আছে, কিন্তু তিনি তো একাই আসেন, তিনি তো একাই আসেন। যেহেতু একাই আসেন, শয়তান যদি নিজের বহু বাহিনী নিয়ে তেনার পিছু লাগে, তাহলে এখানেও তো একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। আসলে একটা সন্দেহের হতেই পারে এখানে, যে তিনি কি করেন, অনেক শক্তি আছে, শয়তানের সাথে খাতির লাগায় না, সেটাও ঠিক আছে, কিন্তু তিনি একাই আসেন। আর শয়তান যদি বহু বাহিনী নিয়ে লাগে তার সাথে, কোন দিকে সামাল দেবে? এদিকে সামাল দিয়ে তো আরেক দিকে যদি একদম নিয়ে যায়, তাহলে কী হবে? প্রশ্ন, এটাও তো একটা সন্দেহের জায়গা। ও হ্যাঁ, কিভাবে আনে সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছ থেকে কিভাবে জানছে সেটাও আল্লাহ তাআলা ভালো জানে, কারণ এখানে অনেক বড় ব্যাপার আছে। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার উপরে যেতে পারে না, আর লাউহুল মাহফুজ সিদরাতুল মুনতাহা থেকে বহু ঊর্ধ্বে। তো সেখান থেকে কীভাবে নিল? শুধু এটাই নয়, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে শোনাছে। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে শোনাছে, কীভাবে শোনাছে? ওখানে তো আওয়াজ নাই। পৃথিবীর ভিতরে তো পৃথিবীর পরিধি যেটা বায়ুমণ্ডল আছে, এখানেই আওয়াজ হয়, এর উপরে কোনো আওয়াজ সৃষ্টি হয় না। আওয়াজ সৃষ্টি হতে কী লাগবে? বায়ুমণ্ডল লাগবে। বায়ুমণ্ডল ছাড়া আওয়াজ সৃষ্টি হয় না। পৃথিবীর বায়ুমণ্ডল যে আছে, এগুলোর ভিতরে আওয়াজ করলে আওয়াজ সৃষ্টি হবে বায়ুমণ্ডলের ভিতরে। পৃথিবী পার হলে তো মঙ্গল গ্রহে আওয়াজ করা যাবে? যাবে না। বিশেষত আল্লাহর তো আওয়াজ নেই, আল্লাহ তো আওয়াজ নাই। আল্লাহর যে আওয়াজ থাকে, আল্লাহ মাখলুক হয়ে যাবে। আমরা খুবই নিচে, এগুলা কিচ্ছু জানি না। এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে রাস্তা, তার সে সিদরাতুল মুনতাহা থেকে লাউহে মাহফুজ পর্যন্ত এই রাস্তার চেয়ে কোটি গুণ বেশি রাস্তা ওটা। তো ওটা যায়নি তো। আল্লাহ কীভাবে শোনেন না? আওয়াজ কীভাবে পেলেন? কি হলো? আওয়াজ তো হয়নি এখানে। যাই হোক, খুব পাকাপোক্ত আলেম হতে হবে, নর্মালি কোনো আলেম নাই। তোমার কাছে নাস্তিক বাস্তিক কোনো বিজ্ঞান দর্শন কিছু টিকবে না। তার মানে তোমার কোন মানের আলেম হওয়া লাগবে? চিন্তা করো, সব জ্ঞান থাকতে হবে। আচ্ছা, তাহলে কি জানতে পারলাম? তাহলে প্রশ্ন ছিল যে জিবরাইল আলাইহিস সালাম কি করে? একাই আসে, শয়তান বাহিনী নিয়ে যে তার সঙ্গে লাগে। তাহলে তো এখানে একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। শক্তি থাকে কি হবে, আর খাতির লাগাতে পারেনি, এটা দিয়ে কি হবে? উত্তর, আমাদের জন্য এই সন্দেহ না জাগে, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থা কোরআনে লিখে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটা হলো সূরা জিন এর 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা লিয়া'লামা আন কদ আবলাগু রিসালাতি রাব্বিহিম ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আয়াতের সরল অর্থ হলো, তখন তিনি তার অগ্রে পশ্চাতে প্রহরী নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দেন, একাই পাঠিয়ে দেন না, তিনি চতুর্দিকে ফেরেশতা নিযুক্ত করেন। কি স্বরূপ? হচ্ছে পাহারাদার স্বরূপ। কিসের পাহারাদার? কোরআন শরীফের আয়াতের পাহারাদার, যেন ছিনিয়ে কেউ নিতে না পারে। তাই না আজকে আমরা জানলাম জিবরাইল আলাইহিস সালাম কি করেন না, একাই আসেন না, আমাদের জন্য কোনো সন্দেহ না জাগে। তো রসিদ এর বহুবচন হলো রসাদ। তার মানে জিবরাইল আলাইহিস সালাম একটা দুটা ফেরেশতা নিয়ে আসছেন না, ও আল্লাহ যতবার আসতেন ততবার জিবরাইল আলাইহিস সালামও তার বাহিনী নিয়ে চলে আসতেন। শয়তানও বাহিনী নিয়ে লাগে, জিবরাইল আলাইহিস সালামও তার বাহিনী নিয়ে চলে আসেন। হায় আল্লাহ, এত কিছু হয় কোরআনের ব্যাপারে। কোরআন মজবুত করার জন্য আল্লাহ এত ব্যবস্থা করছে, আমরা কিচ্ছু জানি না। হলো কিসের আলম? কে কইছে? আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে
শয়তান ও তার দলবলের বিরুদ্ধে জিবরাইল আলাইহিস সালাম একাই যথেষ্ট, তারপরও যদি তিনি তার দলকে সাথে নিয়ে আসেন তাহলে সন্দেহের এই জায়গাটিও আর কিভাবে থাকতে পারে, প্রশ্নই ওঠে না। তাহলে কয় নম্বর প্রশ্ন গেল? আবার নতুন করে প্রশ্ন হলো, যদি প্রশ্ন জাগে যে জিবরাইল আলাইহিস সালাম তো ওহী আনার যাবতীয় গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু শয়তান জিবরাইল আলাইহিস সালামের কাছে যে ফাঁকফুকুর করে নিতে পারেনি, সেই ফাঁকফুকুর যদি তিনার দলীয় ফেরেশতাদের কাছ থেকে করে নাই, তাহলে এখানে তো একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। শয়তান জিবরাইল আলাইহিস সালামের সাথে শক্তি দিতে পারবে না, শয়তান জিবরাইল আলাইহিস সালামের খাতির লাগাতে পারবে না। তো এগুলাই যদি হয় তো হলো, তাহলে জিবরাইল আলাইহিস সালামের সাথে পারতেছে না শয়তান। কিন্তু শয়তান তার বাহিনী নিয়ে যদি জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে যে সুবিধাগুলো করে নিতে পারেনি, সেই সুবিধা যদি তা জিবরাইল আলাইহিস সালামের দলীয় ফেরেশতাদের কাছ থেকে যদি করে নাই, দলীয় ফেরেশতার সাথে যদি খাতির লাগায়, যে কোনো একটা ফেরেশতার সাথে খাতির লাগালো, লাগে বললো যে একটু আনার ব্যবস্থা করে দেন, তাহলে কী হবে? এখানেও তো একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। এই সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন যে মুতাঈন, যে কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিনিন মুতাঈন। এটার অর্থ কি? এটার অর্থ হলো তেনাকে মান্য করা হয়, অর্থাৎ তাকে সকল ফেরেশতাই মান্য করেন। উক্ত শব্দটি জিবরাইল আলাইহিস সালাম ও তার অধীনস্থ সকল ফেরেশতারই গুণকে সংকেত করে। তার মানে মান্য করা হয় মানে জিবরাইল আলাইহিস সালাম বলে দিছে তোমরা পাহারা দিবে, খুবই সাবধান, একটা আয়াত যেন সে নিতে না পারে বলে দিছেন। তো দলীয় ফেরেশতাকে এই কথাগুলো যে বলছে, তো দলীয় ফেরেশতাটা মানবে না? মানছেন কিনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুতাঈন। দলীয় ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের কথা মানে চলে, একটা কথা নড়চড় করে না। তাহলে দলীয় ফেরেশতাদের কাছ থেকে কি করতে পারেনি? কোনো দলীয় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে মানে, আর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে মানে, সবাই মানে। আল্লাহ বলে দিয়েছে নিতে যেন না পারে, এরা বল খারাপ আর করবে না, বাধ্য ফেরেশতা। এখানে প্রশ্নটা ছিল যে শয়তান জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে যে সুবিধাটা করে নিতে পারেনি, আর চেনে না ওর ব্যাপারে, যে সুবিধাগুলো করে নিতে পারেনি, সেই সুবিধা যদি তেনার দলীয় ফেরেশতাদের কাছ থেকে সুবিধা করে নাই, জিবরাইল আলাইহিস সালামের সাথে খাতির লাগে নিতে পারেনি, ঠিক আছে, কিন্তু তেনার দলীয় কোনো একটা ফেরেশতার সাথে খাতির লাগে যদি, যারা জিবরাইলের সাথে থাকে, হ্যাঁ, ওনার দলীয় সেই ফেরেশতাদের মধ্যে থেকে একজন হোক বা দুজন হোক চারজনের সাথে হোক খাতির লাগে যদি, হ্যাঁ, বলে যে একটু আনার ব্যবস্থা করে দাও, খাই খাতির দিয়ে, তো এখানেও তো একটা সন্দেহের জায়গা সৃষ্টি হলো। তো ওইভাবে তো নিতে পারে। উত্তর হলো, হ্যাঁ, উত্তর হলো মুতাঈন। মুতাঈন শব্দের অর্থ হলো যে এই দলীয় ফেরেশতারা মান্য করে এমন ধরনের ফেরেশতা, অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছে আয়াত যেন চিনে নিতে না পারে। জিবরাইল আলাইহিস সালাম বলছে তোমাদেরকে পাহারাদার হিসেবে আনা হয়েছে, একটা আয়াতও যেন নিতে না পারে তোমাদেরকে বলে দেওয়া থাকলো। ফেরেশতারা তাই মানে, যে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালামের কথা এই কথা মানে, তারা কি শয়তানের সাথে খাতির লাগাতে পারবে আর? কারণ তারা তো এমন ফেরেশতা, গুণ বর্ণনা করা হলো, দলীয় ফেরেশতাও কেমন গুণ বর্ণনা করা হলো, তারা হলো বাধ্য ফেরেশতা, যা বলা হয় তাই মানে, যাই বলা হয় তাই মানে, বলা হয়েছে নিতে যেন না পারে, এখন ওরা খাই খাতিরে দিয়ে দেবে নাকি? প্রশ্নই ওঠে না। আনুগত্য মানে খুবই আনুগত্য এবং বাধ্য। হ্যাঁ, বাধ্য। আমার নামে নাম এটা আর কি, আমার নাম তো মতিউর রহমান। হ্যাঁ, এটা হলো ইসমে মাফুলের সিগা, আর মতি শব্দ এটা হলো ইসমে ফাইলের সিগা। 17 নম্বর লাইন।